শুনরে বিপ্লবী জিয়ার সেনা ওই জালিমের কারাগার ভাঙরে তোরা, মুক্তির মিছিলে নামরে তোরা, আমার মাকে আনরে তোরা, ওই জালিমের কান কেটে আনরে তোরা, ওই জালিমের ঝেলের তালা ভাঙরে তোরা, মুক্তির মিছিলে নামরে তোরা, আমার মাকে আনরে তোরা। বেগম খালেদা জিয়াকে যখন বালির টাক দিয়ে ঘেরাও করেছিল, সেই দিনের সেই সিচুয়েশনের উপর এই গণসংগীত লিখেছিলাম। আপনার শাহবাগে যখন গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল, সেদিন লিখেছিলাম গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে। আপনার শাহবাগের জলসাঘরে ফাঁকি নাচে ঢোলের তালে, তারি ফাঁকি ইজ্জত লুটে, হরি হরি সবাই বলে, জাত গেল ভাই জাত গেল রে শাহবাগের জলসাঘরে, শাহবাগের মঞ্চ মায় মরিচ দুলো কানাই কানাই, বলবো কেমনি ইজ্জত গেছে, তাই শোকের জলে বুক বাসায় হরি হরি সবাই বলে, জাত গেল ভাই জাত গেল রে শাহবাগের জলসাঘরে। শাহবাগের মঞ্চের উপর শ্রীদেবী আর বাইজিন আছে, রাত্রি হলে জলসাখানায়, দিবাতে মঞ্চে নাচায়। অসংখ্য গণসংগীত তখন আপনার জাগরিত করার জন্য বিএনপির মিটিংগুলাকে আপনার জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাড়া আর কোথাও মিটিং করতে পারতো না। এই দল পাওয়ার আশায় কেউ করি না। 1996 সালে যখন দল ক্ষমতাচ্যুত হয়, বিএনপি যখন ক্ষমতা আসতে পারে নাই, আপনার আমরা তখন বাড়িঘর ছেড়ে আমরা উদ্বাস্তু হয়েছিলাম। আবার 2008 সালে যখন দল ক্ষমতায় আসে নাই, তখনও 6 বছর আবার 5 বছর আমরা বাড়ি থেকে বাড়িতে যেতে পারি না, উদ্বাস্ত ছিলাম। আমরা আমাদের জীবন এইভাবে কেটেছে, আমরা কেউ কোনো কিছু করতে পারি নাই। কিন্তু আমাদেরকে করতে হবে এই চেহারার দিকে তাকিয়ে, এই দলের দিকে তাকিয়ে আমরা নিজের প্রফেশনে যেই কাজ করি, আমরা যে কাজ করি, আমাদেরকে নিজেকে কাজ খুঁজতে হবে। দল আমাদেরকে দিবে না, আমরা নিজেরাই কাজ আমাদেরকে সৃষ্টি করতে হবে। দলকে আমরা দোষারোপ কোনোভাবেই করব না, করতে দেওয়া হবে না। করার জন্য যদি কেউ করে, তাকে আল্লাহর ওয়াস্তে অনুরোধ থাকবে দলের দোষ দিয়ে। আমরা দলকে দেওয়ার জন্য এখানে এসেছি, কারণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে আপনার দেখেছেন একটি সংগঠন যারা স্বাধীনতার বিরোধী ছিল, এই দেশটাই চায় নাই, তারা এই বাংলাদেশটাই চায় নাই। 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, আমার 3 লক্ষ মা বোনকে আপনার ইজ্জত নষ্ট করেছে। তারা আজকে আপনার শহীদ মিনারে যায়, আপনার এই যে স্মৃতিসৌধে যায়, তারা আজকে স্মৃতিসৌধে আমাদের স্বাধীনতার গান গায়, কিন্তু তারা বেঈমান, বিশ্বাসঘাতক। হিন্দুরা যেভাবে আপনার গরুর গোস্ত দেখলে রাম রাম করে, আর তারা স্বাধীনতার কথা শুনলে আপনার তারা স্বাধীনতার বিরোধিতা করে। আর তারা আপনার 72-এর সংবিধানের কথা শুনলে, এই সংবিধানকে সামনে আনলে তারা রাম রাম করে, আপনার পাকিস্তান পাকিস্তান করে। এই জাতির উদ্দেশ্যে আমাদেরকে বক্তব্য দিতে হবে, সোচ্চার থাকতে হবে। প্রত্যেকটা লোক আপনারা কথা বলবেন এই ব্যানারে দাঁড়িয়ে।